দেখো লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, কন্টিনিউয়াসলি করছি। সেন্টেন্স লিখছি, ধরো একটা সেন্টেন্স আছে যেখানে তনয় হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে। আমরা কি করেছি, প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্ট করি, তাহলে ফুটবল হলো এখানে। দেখতেই পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো প্রেজেন্ট থাকা মানেই হচ্ছে, আবার লিখে দিচ্ছি, প্রেজেন্ট মানেই হচ্ছে am is are, আর পাস্ট হচ্ছে was were। এখানে ইজ আগের থেকেই ছিল, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are তো বসে। ঠিক, এই ইজ কিসের জন্য এসছে, তনয়ের জন্য। ঘরে এখন আমার সাবজেক্ট কে, ফুটবল। ফুটবল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানেও ইজ আসবে। ন্যারেশনে হলে ওয়াজ হতো, ভয়েস চেঞ্জে এই টেন্সের কোনো চেঞ্জ হয় না। এবার কি করতে হয়, সাবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব বসালাম, মেইন ভার্বে থার্ড ফর্ম। মেইন ভার্ব তো দেয়া আছে প্লেইং, কিন্তু থার্ড ফর্ম করতে গিয়ে সমস্যা হচ্ছে এখানে আইএনজিটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। এই আইএনজিটাকে তোমাকে ওঠাতে হবে, ওখান থেকে তুলে দিতে হবে, ওটা ব্যবস্থা করতে হবে। তখন এই আইএনজি কে আমরা কি দিয়ে সরাই, বিং দিয়ে। হলো বিং, তাহলে মেইন ভার্ব একা প্লে। এবারে কি তুমি থার্ড ফর্ম করো, প্লেইড, প্রিপোজিশন বাই, নাম থাকলে আগের দিন বলে দিয়েছি। তাহলে মোট কথা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে, অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী সেরকম ভাবে বসবে। মেইন ভার্বে থার্ড ফর্ম করতে গেলে ডিস্টার্ব করবে হচ্ছে আইএনজি, তাকে বিং দিয়ে কাটতে হবে। থার্ড ফর্ম করবো হচ্ছে প্লেট, প্রিপোজিশন বাই, অবজেক্ট। দেখো একটা সেন্টেন্স লিখছি। দেয়া আছে দে আর ওয়াচিং এ হরর মুভি, অবজেক্ট হচ্ছে এই পুরোটা। তাহলে অ্যান্সার লিখি, এ হরর মুভি। দেখো আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আরটা কার জন্য ছিল, দে, কারণ আমরা জানি প্লুরাল ফর্ম হলে আর বসে। কিন্তু সাবজেক্ট এখন আমার ঘরে কে, এ, এ মানে একটা সিনেমা, তার জন্য এখানে হয়ে যাবে হচ্ছে ইজ। মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাকে সরাতে হয় কি দিয়ে, বিং। মেইন ভার্ব এবার ওয়াচ, তাকে থার্ড ফর্ম করা যায় ইডি, ওয়াচড। প্রিপোজিশন কি বসবে, বাই। দে থাকলে আমরা লিস্ট আগের দিন করে দিয়েছিলাম, দে থাকলে হলো। একদম সহজ জিনিস। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস যখন দেখতে যাবে, তখন উল্টো করাবো, তখন দেখবে বিইং আছে কিনা। যদি বিইং থাকে, প্যাসিভ ভয়েস থেকে আমরা সহজ রাস্তায় যাচ্ছি, তাহলে বিইং আছে মানে এটা কিসে ছিল, কন্টিনিউয়াসে। অ্যাম ইজ আর ওয়াজ আর দেখে তো বুঝতে হবে প্রেজেন্ট না পাস্টে আছে। সেভাবে পরের সেন্টেন্স আস্তে আস্তে এগোবে। টুকে নাও, চারটে সেন্টেন্স ভয়েস চেঞ্জ করি, ব্যাস কন্টিনিউয়াস এখানে শেষ। দেখো পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা এক একটা করে উত্তর করি। এখান থেকে লিখছি। একের প্রশ্ন ছিল হি ইজ ক্লিনিং দ্য উইন্ডোজ, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডোজ, যেটা সাবজেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, কিন্তু ইজ ছিল কার জন্য, হি এর জন্য। কিন্তু আমার ঘরে এখন সাবজেক্ট কে, উইন্ডোজ, প্লুরাল ফর্মের জন্য আর হয়ে যায়। মেইন ভাবে থার্ড ফর্ম করতে গিয়ে সমস্যা, আইএনজি বাধা দিচ্ছে, আইএনজি উঠাও বিইং দিয়ে। ক্লিন এর থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড, প্রিপোজিশন হি, বাই, হি থাকলে হি হয়ে যায়।
স্টেপ বাই স্টেপ, মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগে উত্তর করতে। ইউ আর ডিস্টার্বিং মি, ইউ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। মি, আই থাকলে যেমন মি হয়, ঠিক মি থাকলে কি হবে? আই। তাহলে সাবজেক্ট হয়ে যাবে আই। আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু আই এর জন্য কখনো আর বসে না, এম বসে। আইএনজি কাটো বিং দিয়ে বসালাম। ডিস্টার্ব ছিল, ডিস্টার্বের থার্ড ফর্ম হচ্ছে ডিস্টার্বড। প্রিপোজিশন বাই, ইউ থাকলে হয়ে যায় ইউ। দে ওয়ার রিহার্সিং দ্য প্লে, অবজেক্ট হচ্ছে দা প্লে, লিখলাম দ্য প্লে। ওয়ার ছিল পাস্ট কন্টিনিউয়াসে, ওয়ার ছিল দে এর জন্য, দ্য প্লে সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হবে। আইএনজি কেটে বিং, রিহিয়ার্স, জাস্ট একটা ইডি যুক্ত হবে। প্রিপোজিশন বাই, দে থাকলে হয়ে যায় দেন। দ্য ম্যান ওয়াজ ট্রেনিং দ্য ডগ, দ্য ডগ সাবজেক্ট হলো, ওয়াজ ছিল, দ্য ম্যানের জন্য পাস্ট কন্টিনিউয়াসই আছে, ডগ এখানে সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হবে। বিং বসালাম, ট্রেন ছিল হয়ে যাবে ট্রেইনড। প্রিপোজিশন বাই, বলেছিলাম নাম টাম থাকলে যা থাকবে তার বাই দ্য নাম। দে আর বদারিং মি, দেখো আবার সেই মি আছে মানে আই। আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে দে এর জন্য, আই এর জন্য হয়ে যায় এম। মেইন ভার্বের সাথে আইএনজি কাটো বিং দিয়ে। বদার ছিল, ওটা হয়ে যাবে বদার্ড। প্রিপোজিশন বাই, দে থাকলে। দেখো একদম ছোট্ট একটা ক্লাস, বেশিক্ষণ লাগবে না, একবার জাস্ট দেখে নেবে। খাতায় যাদের টোকা আছে তো ভালো, আরেকবার করে নেবে। প্র্যাকটিস এটা আমি দিয়ে দেবো, ইউটিউবে যারা আছে বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের সময় প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেল। পরের দিন আসবে হচ্ছে কি নিয়ে? পারফেক্ট নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তারপরের দিন ফিউচার যেগুলো থাকে। দুটো করলে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই দুটো পার্ট শেষ। তারপরে আসবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওটা একটা ক্লাসে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো ক্লাসে হয়ে যাবে, ভয়েস চেঞ্জের পুরো। তারপর দুটো প্র্যাকটিস সেট নিয়ে আসবে বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে। দেখো দেখে নাও। ততক্ষণে টাটা।